বাংলাদেশের এর আগে হাসিনা শেখ যখন ক্ষমতায় ছিল তখন তার পুরো চেষ্টাটা ছিল মুজিবকে একটা কাল্পনিক চরিত্র বানানো, যে মুজিব শেখ হচ্ছে মহাভারতের রাম, সীতা, লক্ষণ, অর্থাৎ ভগবান রামের বাইরে আর কোনো কিছু নাই। মুক্তিযুদ্ধ বলতেই তারা একটা জিনিস মিন করত, সেটা মুজিব শেখ। মুজিব শেখের বাইরে আর কেউ কিছু করে নাই। এই বিষয়টাকে কি আপনি এখনো সেম দৃষ্টিতে দেখেন, নাকি আপনার অন্য কোনো মত আছে? জ্যাকব সাহেব, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। একটা চমৎকার বিষয় আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি গত 20টি বছর নিউ ইয়র্কের বিভিন্ন পত্র পত্রিকায় আমি তুলে ধরেছি মুজিবুর রহমানের আমাদের স্বাধীনতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিন্দু মাত্র অবদান নাই। তাকে যুদ্ধাপরাধী হিসাবে আসামির কাঠগড়ায় নেওয়া উচিত বলে আমি মনে করি। তার বিরোধিতার কারণেই এই যে সো কল 30 লক্ষ লোক বাংলাদেশে শহীদ হয়েছে, এটার দায়ভার সবকিছু মুজিবের। মুজিবের 7ই মার্চের ভাষণটাকে এই আওয়ামী লেসপেন্সাররা সকল স্বাধীনতার ঘোষণা বলে তারা চালিয়ে দিতে চাচ্ছে। এই 7ই মার্চের ভাষণটা ছিল মুজিবের জাতির সাথে একটা মস্ত বড় প্রচন্ড ভণ্ডামি এবং প্রতারণা। কারণ মুজিব যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতো তাইলে আমাদের ভারতে আশ্রয় নিতে হয় না, ভারতের সহযোগিতাও আমাদের চাইতে হয় না, মুক্তিযুদ্ধও করা লাগে না। তখন পাকিস্তানের মাত্র 12-13 হাজার পাক সেনা আমাদের বাংলাদেশে ছিল। মাওলানা ভাসানীর হুঙ্কারে সবাই যাইয়া ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তারা কেউ রাস্তায় বেরোয়নি। মুজিব যদি 7ই মার্চে খালি বলতো আমি পাকিস্তানের সংবিধান মোতাবেক আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, যদি তোমরা আমাকে ক্ষমতা না দাও তাহলে আমি আজকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করলাম। জ্যাকব সাহেব, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি বলবো পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো, আইয়ুব খান, ইয়াহিয়া খান, সর্দার আব্দুল কাইয়ুম খান, যারা যারা ছিল সবাই বলতো বাবা মুজিব তুমি তোমারটা নিয়ে থাকো, আমার 12-13 হাজার শুধু বাসে করে কলকাতা পৌঁছায় দাও, আমি বাকি ব্যবস্থা করব। মুজিব ছিল একটা মস্ত বড় ক্ষমতালোভী ভণ্ড প্রতারক। তারপরেও আমাদের এই স্বাধীনতায় 71-এর স্বাধীনতায় যেই লোকটার সর্বপ্রথম সবচেয়ে বড় অবদান আমি বলবো সে ছিল জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোর কথা ছিল পাকিস্তান ভেঙে যায় যাক, মুজিবকে ক্ষমতা দেব না। আর মুজিবের কথা ছিল আমি ক্ষমতা পাই আর না পাই পাকিস্তান ভাঙতে দেব না। এবার দেশের জনগণ এটা নিয়ে বিচার করবেন। নিরনিরা, আপনাকে আমি ইসলাম সাহেবের এই কথার আলোকে আমি আপনার মতামত চাইবো না, কিন্তু একটা বিষয় আমি জিজ্ঞাসা করব। আপনাদের বিএনপির বেশ কিছু নেতারা ইদানিং বলে যে মানে শেখ মুজিবের ছবিটা অফিস আদালত থেকে নামানো ঠিক হবে না, যেখানে এই ছবি নিয়ে বাংলাদেশে গুম শুরু হয়েছে, এই মুজিব শেখের ছবি নিয়ে বাংলাদেশের ব্যাংক ডাকাতি শুরু হয়েছে, এই মুজিব শেখের ছবি দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে অপমান করা হয়েছে, বেগম জিয়াকে হাজতে ঢুকানো হয়েছে, তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে। এখন বিএনপির কিছু নেতা মুজিবের জন্য এত দরদ দিয়ে বলে যে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হবে না, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? জেকব ভাই, আমাকে প্রশ্ন করলে আমি এক বাক্যে বলবো এটা একটা ভণ্ডামি তাদের। সে যেই করুক না কেন এই কথাটা এখন যেই বলবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মানে চিন্তা না করে, এটা একদম রীতিমতো একটা ভণ্ডামি কথা, হয় ভণ্ডামি, আদারওয়াইজ এই কথাটা তাদের কথা না, কেউ তাদের উপর চাপিয়ে দিয়েছে বলার জন্য, হয়তো বা কোনো স্বার্থ রক্ষার জন্য আজকে তারা লিপ সার্ভিসটা দিয়ে যাচ্ছে বলে আমি এটা মনে করি। আর যদি ছবি উঠানো আর নামানোর কথাই যদি চিন্তা করা হয়, আর যে কথাটা আমরা মানে পিছনে বলে আসছি এবং সামনেও বলতে চাচ্ছি যে ফাউন্ডিং ফাদার হিসাবে যদি ওখানে তারা বলি যে ফাউন্ডিং ফাদার হিসাবে তার ছবিটা রাখা দরকার, তাহলে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার একজন হবে কেন? বাংলাদেশের ফাউন্ডিং ফাদার ধরতে হলে তাহলে যারা যারা ছিল তাদের সবার ছবি ওখানে আসা দরকার বলে আমি মনে করি। হাজী নুরুল ইসলাম সাহেব, আপনাকে আমি জিজ্ঞাসা করব, বিএনপির বেশ কিছু নেতা, এরা কি দূরদর্শী নেতা না অদূরদর্শী নেতা আমি তা জানি না, হঠাৎ করে বিএনপির একজন যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সে বলছে বঙ্গভবন বা অফিস আদালত থেকে মুজিবের ছবি সরানো ঠিক হবে না।
মির্জা ফখরুল এটাকে সাপোর্ট করেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে মুজিবের ছবি অফিস আদালতে রাখতে হবে? জ্যাকব সাহেব, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনেছি, আমি প্রফেসর আসিফ নজরুলের বক্তব্য শুনেছি। তারা কথায় কথায় বলে বাংলাদেশের স্বাধীনতায় যেই লোকটার এত বড় ভূমিকা ছিল এই লোকটাকে ছোট করে দেখলে হবে না। আমি জনাব আসিফ নজরুলকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি প্রশ্ন রাখতে চাই, 1969 সালে, 70 সালে, 71 সালে আপনাদের বয়স কত, আর আপনাদের কাছে মুজিবের কি অবদানটা আছে আপনারা কি একটু জনগণের সামনে তুলে ধরবেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কোন স্থাপনায় মুজিবের ফটো বা ভাস্কর্য থাকার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ জোর জবরদস্তি করে এটা করেছে। এটা কোনো অবস্থাতেই মুজিবের পরিবারের কোনো ভাস্কর্য, কোনো প্রতিকৃতি আমাদের বাংলাদেশে থাকতে পারে না। থাকতে পারে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য অবদান রেখে গেছে, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জিয়া, আসম আব্দুর রব প্রমুখ ব্যক্তিগণ। তাজউদ্দিন আহমেদেরও ছবি থাকতে পারে। আপনি নবাব স্যার সলিমুল্লাহর কথা কি বলবেন? দেখুন, সেটা হলো পাকিস্তান আমলের কথা, সেগুলি অনেক পূর্বের কথা। তখন বাংলাদেশের কোনো প্রশ্ন ছিল না। যখন পাকিস্তান ছিল তখন নবাব স্যার সলিমুল্লাহ শুনে, তখন নবাব স্যার সলিমুল্লাহর কথা থাকতে পারে। তবে হ্যাঁ, যখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব স্যার সলিমুল্লাহর যথেষ্ট কীর্তি আমাদের দিয়ে রাখা উচিত হবে। কারণ এই লোকটা এত বড় বিশাল সম্পত্তি দান করে গেছে মুসলমানদের শিক্ষার জন্য। ওকে, কিন্তু আপনাকে জাস্ট জানার জন্য আমি বলি, নবাব স্যার সলিমুল্লাহ শুধু ইউনিভার্সিটির ক্ষেত্রে না, বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলাদেশ নিয়ে একটা দেশ গঠনের ক্ষেত্রে বাঙালি চেতনা, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে প্রথম যেই ব্যক্তি স্বপ্ন দেখেছেন এবং ব্রিটিশদের সাথে কথা কাটাকাটি করেছেন, পরবর্তীতে জীবন দিয়েছেন, ওই লোকটার নাম নবাব স্যার সলিমুল্লাহ। এবং তারপরে যেই ব্যক্তি অবদান রেখেছেন তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। তারপরে যেই ব্যক্তি অবদান রেখেছেন তার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরে দুইজন মানুষের নাম আমি অ্যাড করার পক্ষে। আমি আপনি পছন্দ করি আর না করি, 1971 সালে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধে 7.5 কোটি মানুষের নেতৃত্বের স্থানে শেখ মুজিবুর রহমানের নামটা মেনশন করা হয়। এবং শেষ করতে দেন, এবং বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশকে একটা রাষ্ট্রীয় অবকাঠামোকে তৈরির জন্য একজন মানুষ সবচেয়ে বেশি অবদান রেখেছে, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা যদি স্বাধীন বাংলাদেশের স্থপতিদের কথা বলি তাইলে এই 5টা নাম হচ্ছে সূর্যের মতো। মীরা যে কথাটা বলেছে যে ওখানে একা মুজিবের ছবি কেন থাকবে, এখানে এই 5 জন স্থপতি যাদের নাম রাখা উচিত। এখন আমি যে 5 জনের কথা বললাম এ বিষয় নিয়ে মতামত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, লোকজন আলাপ আলোচনা করতে পারে, কিন্তু জাতির পিতার প্রশ্নে শেখ মুজিবের নাম বারবার টেনে আনা, আমি বলি এটা সময় ক্ষেপণ এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা। এই বিষয় নিয়ে আমাদের আর আলোচনার কিছু নাই। না, কিছু বলার আছে জ্যাকব সাহেব, যে আপনি যে কজন স্থপতির কথা বলেন তার মধ্যে শেখ মুজিবের নাম মোটেও সেখানে যুক্ত হতে পারে না। কারণ শেখ মুজিবের কোনো ভূমিকা বা অবদানই নাই। শেখ মুজিব যত মঞ্চে গলাবাজি করেছে সে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, নট ফর বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা তার কাছে খুবই অপরিচিত ছিল। সুতরাং স্বাধীন বাংলাদেশে যদি কিছু হয় সেখানে মুজিবের নাম থাকতে পারে না। অপ্রিয় হলেও সত্য কথা, যদি আসম আব্দুর রব 2রা মার্চ এই পূর্ব পাকিস্তানের মানচিত্র খচিত পতাকাটা স্বাধীন বাংলাদেশের পতাকা হিসাবে না উড়াতো তাইলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের একটা বাংলাদেশ। মেজর জিয়া যদি সেদিন স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের ডাক না দিতেন তাইলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হবে। তাজউদ্দিন আহমদ যদি সেদিন মুক্তিযুদ্ধ লিড না দিতেন তাইলেও সেদিন মুক্তিযুদ্ধ হয়তো ব্যাহত হয়ে যেত। সুতরাং যদি ফাউন্ডিং কারো নাম আসে, সর্বপ্রথম নামটা আসবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জিয়া, আসম আব্দুর রব, তাজউদ্দিন আহমেদ। ওকে, ওয়েল,
আমি আপনার সাথে সম্মানের সাথে ডিসএগ্রি করি, কিন্তু মুজিবের নাম কোন অবস্থাতেই স্বাধীন বাংলাদেশে আসবে না, আসতে পারে না। ওকে, আমি এগেইন আমি আপনার সাথে ডিসএগ্রি করি। দুইজন মানুষের কথা আপনি বলেছেন, দুইজন মানুষই ছিল ভারতীয় দালাল, তারা বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। একজন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, উনি ছিল ভারতীয় একেবারে রক্তচোষা দালাল, আর দ্বিতীয় ছিল, এবং যার হাত দিয়ে ওই 25 বছরের দাসত্ব চুক্তি স্বাক্ষর হয়েছিল, আপনার তথ্যের জন্য জানাচ্ছি। আর আসম আব্দুর রব একটা অদূরদর্শী একটা বাম, তার কোনো রাজনৈতিক দূরদর্শিতা ছিল না, সে ছিল সিরাজুল আলম খানের রাস্তার গুন্ডা। যেমন মুজিব শেখ ছিল সরওয়ার্দির গুন্ডা, আর আসম রব ছিল সিরাজুল আলম খানের গুন্ডা। আমরা বাংলা এই বিষয়টা থেকে বেরিয়ে আসি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা